দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি সেকেন্দার। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই, আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা সেবাই দেওয়া হচ্ছে। দর্শক, এ নিয়ে শুনবো সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ এ বিষয়ে কী ভাবছে তা জানার পূর্বে দেখে নেব এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। চলুন দর্শক, প্রতিবেদনটি দেখে নিই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে হাম ও এই রোগের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৫১ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি ৫ জনের। এছাড়া চট্টগ্রামে ৪ এবং ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে একটি করে শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ সময়কালে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩০৩ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত রোগীর সংখ্যা ৬৩,০২৭। শুক্রবার বিকেলে হাম চিকিৎসার জন্য বিশেষায়িত মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি, হাম প্রতিরোধের টিকাও মজুদ ছিল না। পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হলেও এখনও সরকারের সক্ষমতার ঘাটতি রয়েছে। হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি। আগামী মঙ্গলবার দিন সিএমএসডিতে 12:30টার সময় আমরা আরও 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে, এবং এটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি, যাতে করে অ্যাকিউট রোগীদের বেলায় আরও বেশি সেবা দেওয়া যায়। বিনামূল্যে হচ্ছে স্যার, এখন পর্যন্ত আমরা যেটা করতেছি আমরা তো বিনামূল্যে করতেছি। তবে সেবা প্রার্থীরা বলছেন, মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা ভালো হলেও বেশিরভাগ চিকিৎসা সরঞ্জাম বাইরে থেকেই কিনতে হয়। আগে সে মোটামুটি ভালো হয়েছে, বাইরে থেকে ওষুধ কিনা লাগতেছে, রিপোর্ট করতে হচ্ছে বাইরে থেকে। 5 দিন থাকার পরে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে ওরা নিয়ে গেছি, পরে আবার বড় ছেলে রয়েছে। ওনারা কিছু আর কি ওষুধ দিয়েছিল, 2-3টা ফাইল দিয়েছিলেই, তাছাড়া সবাই তো আমাদের বাইরের থেকে না। গত 2 মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছিলেন 40,176 জন। এদের মধ্যে 36,055 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। চলুন দর্শক, জেনে নিই কি ভাবছে সাধারণ মানুষ। অনেকে আছেন যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না, ফলে তারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। কিন্তু মিডল ক্লাস অথবা হাই ক্লাস যারা আছে, সোসাইটি যারা আছে, ওনারা টাকা আছে, ওনারা করতে পারছেন সহজে। কিন্তু আমরা দেখছি মৃত্যুর হারটা গরিবদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তাই সরকারের উচিত যে মেডিকেল স্বাস্থ্যসেবা সেটা সবার জন্য সহজলভ্য এবং মুক্ত করে দেওয়া। হামের যে টিকা যেটা আছে, ওই টিকাটা সহজে সবাই গ্রহণ করতে পারে। এ পর্যন্ত আমরা একটা হিউজ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট দেখছি যে অলরেডি মারা গেছে। তো তাদের জন্য আগে থেকে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। প্লাস হচ্ছে অ্যাট প্রেজেন্টে যারা আছে তাদেরকে আলাদাভাবে, যারা অলরেডি আক্রান্ত তাদেরকে সেগ্রিগেট করে একটা এখানে কি করা যায়, যত দ্রুত ইমপ্রুভ করা যায়। প্লাস হচ্ছে সামনে যাতে না হয় এর জন্য আগে থেকেই প্রোঅ্যাক্টিভ কিছু প্ল্যান করে গভর্নমেন্টের আগানো উচিত। বিকজ এটা বর্তমান যা অবস্থা দাঁড়াইছে এটা খুবই ম্যাসিভ আকার হয়ে গেছে। সো কিছু করার নাই, খুব দ্রুত একটা ব্যবস্থা নিয়ে যাতে করে আর এর চাইতে খারাপ অবস্থায় না যায়, সেটা যত দ্রুত নেওয়া যায় সেটা ভালো। আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা, এটাতে আমরা সবাই আসলে সাফারার কম বেশি। যারা বর্তমানে যে ক্রাইসিস মোমেন্টটা চলতেছে, এটা আসলে খুবই খারাপ আমাদের দেশের পার্সপেক্টিভে। এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, এইটা নিয়ে আসলে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থাটা আসলে আমাদের দেশে খুব দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ শিশু মৃত্যু হার বাড়ছে, আসলে এটা আসলে আমাদের দেশের জন্য আসলে ফিউচার জেনারেশন যে একটা থ্রেটের মুখে পড়বে না, এটা আসলে আমরা বলতে পারতেছি না। এটা যত দ্রুত সম্ভব আমাদের আসলে কন্ট্রোলে আনা উচিত। চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ইস্যুর থেকে এটা জানাইতে হবে, জনগণের দেখাইতে হবে ভিডিওর মাধ্যমে। যেভাবে অনেকে জানেই না যে এর প্রতিরোধ কীভাবে মোকাবেলা করতে হবে, কি করলে আমটাম হবে না, এরকমও তো কিছু আছে না। যেরকম কিছু রোগ আছে মানুষ বলে ছোঁয়াইছে,
অনেক সময় অপরিষ্কার ও পরিচ্ছন্নের জন্য কিছু কিছু রোগ হয়। সরকার যদি উদ্যোগ নেয় এইগুলো প্রতিরোধ করার জন্য, তাহলে আমার মনে হয় এটাও সমাধান হবে। হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো চট্টগ্রামে আমরা দেখেছি গত 24 ঘন্টায় কিন্তু 4 জন মারা গিয়েছে। তো হাম নিয়ে চট্টগ্রাম থেকে আমি রয়েছে মনুল ইসলাম পারভেজ। সাধারণ মানুষ কী বলছে আমরা এখন সেটাই শুনে নেব। করোনার সময় যারা ইমার্জেন্সি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র খুলছে, ওরকম হামের জন্য ওইরকম ইমার্জেন্সি ভাবে কোনো, যেমন সিটি কর্পোরেশন ভবন আছে বা যেসব জায়গায় সরকারি ভবন আছে যেসব জায়গায় ব্যবহার হয় না, ইমার্জেন্সি বেসিস ওই সব জায়গায় একটা মানে অস্থায়ী ভিত্তিতে একটা হাসপাতাল করা উচিত এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা উচিত। যেসব ডাক্তার দূরে আছে তাদেরকেও যে সমস্ত সিটি কর্পোরেশন বেস বা যেখানে হামের প্রাদুর্ভাব বেশি তাদেরকে ইমার্জেন্সিভাবে এনগেজ করে যাতে জনগণের সেবাটা যাতে পায় সেটা করা উচিত। বর্তমানে তো যা দেখতেছি এই হামটা হঠাৎ করে ছড়ায় পড়ার পরে আর হাম তো টিকা দেওয়ারটা একটা নির্দিষ্ট সময় আছে, 9 মাস পরে বাচ্চাদেরকে টিকাটা দেওয়া হয়, কিন্তু এখন হামটা এই 9 মাসের আগে যারা বাচ্চা আছে ওদেরকে আক্রান্ত হচ্ছে এবং 9 মাসের বড় যারা আছে ওদেরকে আক্রান্ত হচ্ছে। তো এটা আসলে কাউকে দোষ দেওয়ার মতো আমি কিছু দেখতেছি না, আসলে আনপ্রেডিক্টেবল বলা যায়। হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসায় দেওয়া হচ্ছে হাম আক্রান্ত রোগীদের। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা, সাথে আমি রয়েছি আসাদুজ্জামান সুমন। চলুন জেনে আসি। আমার বাচ্চার হাম হয়েছে, আগে ছিলাম মোহনগঞ্জ নেত্রকোনা জেলায়, সেখান থেকে গতকালকে রেফার করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। এখানে এই হাম আইসোলেশন ওয়ার্ডে এখানে আসি, তখন থেকে ওষুধ চলমান। তো আগের চেয়ে এখন উপসর্গ একটু বাড়ছে, যেমন আগে শ্বাসকষ্ট ছিল না, এখন শ্বাসকষ্ট আছে। আগে পাতলা পায়খানা ছিল না, এখন পাতলা পায়খানা আছে। এবং আগে যে জ্বর ছিল, জ্বরটা আবার থামছে। আমার রোগীর অবস্থা আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ভালোর দিকে। আমি বৃহস্পতিবারে আসছি, এখন অনেকটা উন্নতির দিকে আসছে, ভালো মনে হচ্ছে। কয়েকটা বিষয় এখানে যারা চিকিৎসা দিচ্ছেন, নার্সরা অনেকে ভালো ব্যবহার করছেন বা সার্ভিস দিচ্ছেন, আবার অনেকের থেকে ভিন্ন কিছু ব্যবহার পাওয়া যায়, গুরুত্ব দেয় না। বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা একেবারে উদাসীন। 3 দিনের মাঝে এখন পর্যন্ত একবারও বাথরুম পরিষ্কার করা হয়নি। তো এই বিষয়গুলো একটু রেয়ায়ত করলে বা লক্ষ্য করলে রোগীদের জন্য ভালো হবে। আমরা আর মনে করি আগে তো জানছি না যে রোগীর যে হাম রোগ, হসপিটাল আর ফরাদ যে রোগীর হাম রোগ ধরা হচ্ছে, তখন মনে করেন সরকারি চিকিৎসা আল্লাহর রহমতে আমরা রোগী এখন সুস্থ আছি। আমি আসছি ওই ঢাকা গড়গড়িয়া নতুন বাজার থেকে। আমার বাচ্চার জ্বর এবং হালকা ওই যে রেশ ছিল, পরে আইসা বৃহস্পতিবারে এখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে মোটামুটি সেবা ভালোই পাইতেছি, তবে সমস্যা হলো ওই হাসপাতালের বিশেষ করে আর কি ওই যে যারা পরিচ্ছন্ন কর্মী আছে ওদের কাছ থেকে অনেক অসৎ আচরণ, এমনকি তারা অনেক মানুষের উপর তারা টর্চারিংও করে। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের যে নাগরিকত্ব যে অধিকার আছে সেগুলো যেন সকল ক্ষেত্রে, আইন শৃঙ্খলা থেকে নিয়ে হাসপাতাল, সর্বক্ষেত্রে যেন তারা তাদের অধিকার সঠিকভাবে পায়। দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে জনগণের মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনলাম। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।